এই পাশ থেকে ঘাস তুলে তুলে যাবেন আর ওই পাশ থেকে ঘাস হয়ে হয়ে আসবে। আর কি করবেন? ঘাস মারা ওষুধ দেবেন। ঘাস মারা ওষুধ দিলে ঘাসগুলো মারা যাবে। তো এটা আমরা সবসময় দিই না, তবে যদি দিয়ে থাকি 2 ঘন্টা পরে কিন্তু তাতে গাছ রোপণ করা যাবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আমরা যে সকল বিষয়গুলো শেয়ার করেছি সেইগুলোই আজ ছোট্ট ছোট্ট করে জানব। গাছে খাদ্য দেওয়ার পরে গাছের সাথে সাথে জল দিতে নেই। কোন খাদ্য? শুকনো খাদ্য দিলে ভালো নয়। তরল খাদ্য জল দেওয়ার আগে, গাছের গোড়াতে দেওয়ার আগে, গাছের গোড়ায় যদি মাটি শুকনো থাকে কখনোই দেওয়াটা উচিত নয়, দিলে খারাপ। বড় বড় পোকায় যদি গাছের পাতা কেটে খেয়ে যায়, সন্ধ্যের পরে যদি ওষুধ দেন সেই পোকাকে ধরা যাবে। অর্থাৎ পোকা প্রেজেন্ট থাকা অবস্থায় ওষুধটা দেওয়া যাবে। ওষুধের পরিমাণ লিটারে 1 ml থাকতে হবে। ওষুধ বিশেষ খুব পাওয়ারফুল ওষুধ হলে ডোজটা কমবে। আর এমন কিছু ওষুধ আছে আবার ডোজটা বাড়াতে হয়, কিন্তু আপনি 1 ml দেবেন। যদি বেশি পাওয়ারের থাকে সেটা দোকানদার আপনাকে বলে দেবে। গাছের ডাল কাটিং করলে ডাল বেরোয়। গাছের ডাল কাটিং করলে ডাল বেরোয়। আর ডাল কাটিং আপনি ফুল আর আসার আগে করে দিচ্ছে না তো? না, ফুল শেষ হলে ডাল কাটিং করবেন। ডাল কাটিং করলে নতুন ডাল বেরোবে। সেই ডাল বেরোনোর পর ডালটি বড় হলে খাদ্য দেবেন। গাছ রৌদ্রকর জায়গায় থাকলে খাদ্যের প্রয়োজন হয়। ছায়াযুক্ত জায়গায় থাকলে অতিরিক্ত খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। অতিরিক্ত খাদ্য দিলে গাছের পাতা পাতলা হয়, ফুলের পরিমাণ কমে যায়। তাহলে আমরা যখন কোনো গাছকে নাইট্রোজেনযুক্ত খাদ্য দেব, সেটা কিন্তু রৌদ্রকর জায়গায়। ছায়াযুক্ত জায়গায় নাইট্রোজেন খাদ্য যদি বেশি দিই পাতা পাতলা হয়ে যাবে। জৈব খাদ্যগুলো দেওয়া খুব ভালো। যদি আমরা এরকম করি যে একটি গাছ রোপণ করছি, খুব ভালো কথা, এক কথায় আপনার গাছের বৃদ্ধি কমে যাবে যদি আপনি গাছটিকে একটু ডিপে বসিয়ে দেন। 80% বন্ধু কিন্তু এই ভুলটা করে ফেলেন। গাছ রোপণের সময় কখনোই গভীর করে বসানো নয়, কারণ গাছটি যখন বসানো আপনার হাতে দেওয়া হয়েছে তখনই 1 ইঞ্চি ছোট্ট পলিথিনের মধ্যে বসিয়ে কিন্তু দেওয়া হয়েছে। সেজন্য গাছ বসানোর সময় আমরা কিন্তু ওই মাটির লেভেলে গাছটি রোপণ করব। গাছ রোপণের সময় আমরা কখনোই জল কম দেব না, একদম ভরপুর মাত্রায় জল দেব এবং রৌদ্রকর জায়গায় রাখব। সেই গাছটি ছায়াযুক্ত থাকবে, যেটা কিন্তু বেয়ার রুটের গাছ, অর্থাৎ মাটিতে গুটি কাদা কিচ্ছু দেওয়া থাকবে না। সেই গাছটি বসিয়ে 1-2 দিন ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়, যেখানে সম্পূর্ণ রৌদ্র আসে না এমন একটি জায়গায়। গাছ রোপণের শুরুতেই আমরা খাদ্য দিয়ে কিন্তু রোপণ করব না। খাদ্য দিয়ে রোপণ করলে সেই গাছের 80% মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, আমরা যারা নূতন, এই ধরুন আমি অনেক দিন ধরে গাছ করছি, কিচ্ছু শিখি না, একটু শিখেছি। কারণ সমুদ্র থেকে 1 গ্লাস জল তোলা মানে সমুদ্রে কিছু যায় আসে না। এই গাছের লাইনটাও সেরকম। তাহলে আমরা কিছুই এমন জেনে ফেললাম না যে গাছে খাদ্য মেখে গাছ রোপণ করব। যারা খুব জানে তারা মেখে রোপণ করবে, কিন্তু যারা জানে না যদি করে তাহলে তাদের গাছ 100টার 80টা মারা যাবে। প্লেনভাবে গাছ রোপণ করার পর গাছের গোড়াটি ভালো করে কম্প্যাক্ট করতে হয়। গাছ রোপণের পর খাদ্য দেওয়ার প্রথম সময়টা, ঠিক শুরুয়াতটা, গাছের পাতা বেরোলে আমরা দেখেছি যে পাতা বেরোনো সময়টা কখন। একটা 12 মাসি ফুলের গাছ রোপণ করলে তার পাতা বেরোনোর সময়টা ঠিক 10 থেকে 12 দিন পর থেকে। এইটুকু সময় আমরা গাছকে দেব। তারপরে যখন আমরা খাদ্য দেব কখনোই পরিমাণে অনেক দেব না।
কারণ অনেক বেশি পরিমাণে খাদ্য দিলে গাছ একসঙ্গেই খেতে পারবে না। ছোট্ট বাচ্চা গাছ, আমরা বেশি ফুল নিতে হলে ছোট্ট টবে রোপণ করব। আমরা বেশি ফুল নিতে হলে ছোট টবে রোপণ করব। এই কারণে করব, কারণ আপনি যে গাছটি নিয়ে যাচ্ছেন তার গোড়ায় 10 কেজি মাটি দেওয়া নেই। খুব জোর হলে 500, 1 কেজি, 2 কেজি পর্যন্ত মাটির গাছটি কিনে নিয়ে গেছেন। সেটি নিয়ে গিয়ে বা রেডিমেড কিনলে আরও একটু বড় দিয়ে দিয়েছে। তো আমরা যারা ছোট গাছ রোপণ করব তাদের কিন্তু 300 থেকে 400 গ্রাম গোড়াতে মাটি থাকে। সেটাতে কখনোই 15 কেজি মাটিতে লাগানোর দরকার নেই। তাহলে যদি করেন কি হবে? যদি করেন, প্রথমত গাছের বৃদ্ধি হবে, ফুল হবে না। কারণ আপনার মাটিতে যেটা আছে গাছ আগে দেখবে, তারপরে তো আপনাকে রেজাল্ট দেবে, তাই না? তো আপনার গাছ আপনারটাও তো আপনাকেও তো দেখবে। সেজন্য আমরা যদি ছোট্ট টবের মধ্যে প্রথমত গাছ রোপণ করি, গাছ কিন্তু সেই সকল খাদ্যটুকু খাবে। সেই খাদ্য খাওয়ার সুযোগটা গাছকে আমরা দেব। গাছ কিন্তু ভীষণ আনন্দে বড় হতে থাকবে। গাছের আমরা এই কাজগুলো করি। ফুল থাকা অবস্থায় খাদ্য দিই না। খাদ্য যদি দিই সেটা কিন্তু স্প্রে খাদ্য। ফুল থাকা অবস্থায় আমরা খাদ্য দিই না। যদি দিই সেটা স্প্রে খাদ্য। স্প্রে খাদ্য হিসাবে যেমন আমরা দিই, কি দিই? 19-19, 20-20 বানানো কিছু খাদ্য। আচ্ছা, আমরা এরকম খাদ্যগুলোও তো দিই। ধরুন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তাহলে আপনি কলার খোসা দিচ্ছেন কেন? আমরা কিন্তু এই সময় যদি কলার খোসা দিই তাহলে আরও বেশি ফুল আসবে, গাছটি আরও বেশি দুর্বল হবে। তাহলে পেঁয়াজের খোসা এবং কলার খোসা কখন দেওয়ার সময়? গাছের যখন দারুণ সুন্দর রূপ থাকবে সেই সময়টায় দেওয়ার জন্য। এই সময়টায় কি তরল খাদ্য দেব যে গাছকে শক্তিশালী করবে? আমরা আমাদের কিচেন কম্পোস্ট দেব, আমরা বানানো খাদ্যগুলো দেব। আমরা শুনেছি যে সদ্য ডিরেক্ট খাদ্যগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে গাছগুলো খারাপ হয়ে যায়, কিন্তু আমরা সেই ভুলগুলো করি। সেজন্য আমি আপনাকে বলেছি যে যখন আপনি খাদ্য নেবেন দোকান থেকে, সবসময় বলবেন 6 রকম জৈব, 2 রকম নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের পরিমাণটা একটু কম হবে। যে নাইট্রোজেনটা আপনি নেবেন, এটা জেনেছেন, সেটা 10-26-26 এবং 28-28 গ্রোমোর। সেটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন নেই। তাহলে 6 আর 2 8, সবই কিন্তু সমান সমান নেবেন। একত্রে মাখবেন প্রয়োজন আপনার যতটা। এই যে আপনি 500 গ্রাম 500 গ্রাম করে কিনে নিয়ে এসেছেন, এই যে বললাম সম পরিমাণে নিয়ে এসেছেন, কিন্তু দেবেন কেন? বাড়িতে অনেক খাদ্য আপনি কিনে রেখেছেন, সব খাদ্যই কি দিয়ে দেবেন বাচ্চাদেরকে? দেবেন না, প্রয়োজন মতো দেবেন। ছোট্ট করে অল্প করে 500-1 কেজি নিয়ে দিন, মেখে রেখে দিন। সেই মাখাটা থেকে 500-1 কেজি নিয়ে নিন, নিয়ে কিছুটা মাটির সঙ্গে মেখে ফেলুন, জলে ছিটে দিন, সেটা থেকে অল্প অল্প করে দিতে থাকুন, গাছ খুশিতে বেড়ে উঠবে। এই খাদ্যগুলো আমরা দিই। গাছের যখন রিপোর্টিং করি, গাছের এইরকম সময় করি। কোন সময়? না আমরা যখন তখন রিপোর্টিং করে ফেলি না। ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ আছে, শিকড় উপর দিকে ভেসে উঠেছে, সেই সময় রিপোর্টিং করলে গাছটি খুব ভালো। আমরা কি করি? গাছের এই সুযোগটাও গাছকে দিই না, কারণ গাছের শিকড় উপর দিয়ে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার রুট বাউন্ড হয়েছে। আমরা রুট বাউন্ড এই কারণে আমাদের অনেক হয় না, তাতেও আমাদেরকে রিপোর্টিং করতে হয়। কেন করতে হয়? না অনেকেই আমরা বড় বড় টবে দিয়ে দিই, গাছের বৃদ্ধি কমে যায়, সেজন্য আমাদেরকে রিপোর্টিং করে আবার ছোট টবে দিতে হয়। বন্ধুরা, আমরা যারা গাছ করি এগুলো কিন্তু আমরা করি, আর সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুলে ধরছি, যেগুলো আমি আপনাকে বলছি। তাহলে আমার যে সকল বন্ধুরা গাছ করবে তাদের এগুলো জানতে হবে। তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম, আবারও জানবো ফল গাছের বিষয় নিয়ে। আজকে কিন্তু সবটাই ফুল গাছের বিষয় নিয়ে জানলাম। এই যে জানলাম গ্রীষ্মকালে ভালো করে গাছকে স্নান করানো, 1 বার 2 বার 3 বার পর্যন্ত স্নান করানো। এই যে বারে বারে স্নান করাচ্ছি, গাছের গোড়ায় জল পড়ছে, কারণ ছোট টব, জল তো থাকবে না। এই যে গ্রীষ্মকাল মানে টবগুলো কাছাকাছি রাখা, বর্ষাকাল আবার দূরাদূরি চলে যাওয়া, তাহলে গাছের ক্ষেত্রে খুব ভালো। বন্ধুরা,
যখন গাছের বৃদ্ধি হয়, বৃদ্ধিটা হতে দিতে হয়। সেইটা হলে কি হয়, গাছের কাণ্ডটা মোটা হয়। তাহলে কি হয়, সেই গাছের কাণ্ড মোটা হলে গাছটি বেশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরে কাটিং করলে গাছের গ্রোথটা ভালো হয়। আমি একটা বলতে জিনিস ভুলে গেলাম, যে মাইট পোকার ওষুধগুলো দিলে আপনারা কখন দেবেন। অর্থাৎ আমরা যে সকল পোকাকে দেখতে পাচ্ছি সেটা কিরকম কীটনাশক ওষুধ নামে দিচ্ছি। যেমন আমরা দিচ্ছি অস্তাত, হেনুসিন, মেটাসিড ইত্যাদি ইত্যাদি। তাহলে যেই পোকাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিরকম ওষুধ দিলে কাজ হবে? ধরুন আপনার গাছের পাতা এমনি এমনি বেঁকে বেঁকে গেছে, আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, পোকা খুঁজে পাচ্ছেন না। কি ওষুধ দেবেন? আপনি এই ওষুধ দেবেন, মাইট পোকার ওষুধগুলো দেবেন। দোকানে গিয়ে বলবেন একটা মাইট পোকার ওষুধ দিন। দেখবেন ওষুধের সূত্রপাতটা আপনি খুঁজে পেয়ে গেছেন। কয়েকটা আমরা যেমন জেনেছি, কনজাব, টেসার, কাকা, সোনাটা, এগুলো ওমাইড, ডিলকাফল, কেলথিন, এগুলো সব জেনেছি। সবই কিন্তু ওই একই গোত্রের ওষুধ। আর এগুলো দিলে মাইট পোকা দূরে যাবে। কোন কোন মাইট পোকা দূরে যাবে? না, পাতার মধ্যে সাদা মিলিবাগ দূরে যাবে, বালি পোকা দূরে যাবে, জাপ পোকা দূরে যাবে, নানান কিছুটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই ওষুধগুলো আমরা কখন দেব? দিনের আলোতে দেব, রৌদ্র থাকা অবস্থায় দেব। এই সকল ওষুধের আগে যেটা বললাম, এখন যেটা বললাম, ভালো কাজ নিতে হলে কি করতে হয় আমাদেরকে? না, ভালো কাজ নিতে হলে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। কোন কাজগুলো? না, আমরা যখন এই ওষুধগুলো দেব, এর সঙ্গে একটা আঠা পাওয়া যায়। হ্যাঁ, সেই ড্রেনিম, অ্যাপসাইটি ইত্যাদি ওষুধগুলো পাওয়া যায়। দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাদেরকে দেবে। একটু পরিমাণে কম বেশি কিছু যায় আসে না। ওষুধটার সঙ্গে যদি দিয়ে মাইট পোকার ওষুধটা আপনি দিনের আলোতে দেন, ফার্স্ট ক্লাস কাজ হবে। এমন কিছু কিছু পোকা আছে যেগুলো ছাওয়াযুক্ত স্থান বা ছাওয়াযুক্ত জায়গায় হয়ে যায়। আপনি বলছেন যে আপনার গাছটি রৌদ্রে রয়েছে। ধরুন আপনার গাছটি রৌদ্রে রয়েছে, একটি জবা গাছ, অথচ দেখছেন সাদা মাছি ভরে গেছে, হাত দিচ্ছেন বন বন করে সাদা পোকা উড়ে বেড়াচ্ছে, তাই তো? আর সেক্ষেত্রে আপনি কি দিচ্ছেন? পেগাসাস নামে ওষুধটা দিচ্ছেন। আপনার কাজ হচ্ছে, কত দেবেন? পেগাসাস নামে ওষুধটা দিলে লিটারে 2 গ্রাম করে দিয়ে যাবেন, খুব ভালো কাজ হবে। বন্ধুরা, আমরা যদি পেগাসাস নামে ওষুধটা দিই, লিটারে 2 গ্রাম দেবো, খুব ভালো কাজ হবে। কিন্তু মূল কথাই তো মাটির মতো ফাঙ্গাস রয়েছে, তাই না? তাহলে মাটিটিকে রৌদ্র খাওয়ানোর চেষ্টা করুন, ভালো হবে আপনার গাছ। তাহলে এই সকল কাজগুলো করলে কিন্তু আমাদের গাছের যে রং, গাছের যে কাজ, ওষুধের যে কাজ, সবটাই ভালো হবে। আমরা ফাঙ্গিসাইড ওষুধগুলো কখন দেব? মাটি ড্যাম থাকা অবস্থাতে দেব, না ড্যাম না থাকা অবস্থা দেব? দুটোতেই দেওয়া যায়। অর্থাৎ আমরা যদি ড্যাম থাকা অবস্থাতে দিই, মাটিটা যদি শুকনো না হয়, ভেজা অবস্থা থাকে, আমরা কোনো ফাঙ্গিসাইড মাটিতে দিতে চাই, সেখানে কিন্তু 2 গ্রাম করে দিই। কোন কোন ফাঙ্গিসাইড কিন্তু আমরা গাছের গোড়াতে দিই? জ্যাকস্টোন দিই, তারপরে সাপ পাউডার দিই, ব্যাবিস্টন দিই, ডাইথেনিয়াম 45 দিই, অনেক অনেক ওষুধ রয়েছে। আপনি যেটা ভালো লাগবে সেটাই দেবেন। মাটিতে দিতে গেলে লিটারে 2 গ্রাম করে দিয়ে জলে গুলে সেটা দেবেন। স্প্রে করলে কতটা করবেন? 1 গ্রাম করে দেবেন। দরকার নেই আপনার, গাছ এমনি ভালো আছে, কেন দেবেন? কিন্তু যদি আপনার যে কোনো কীটনাশক ওষুধ বা ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যে আপনি দিয়ে যান গাছ ভালো থাকাতে অবস্থাতে, তাতে কি গাছের ক্ষতি হবে? খুব ভালো হবে। আমি বলছি আপনাকে, খুব ভালো হবে। মাঝে মধ্যেই আপনি চালিয়ে যান, আপনার গাছ কিন্তু এক কথায় খুব ভালো হবে। বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিওটাতে। তাহলে বন্ধুরা, আমরা যদি এইরকম করি তাহলে আমাদের কেমন হয়? ধরুন আমরা একটা গাছ রোপণ করেছি, ছোট টবে রোপণ করেছি। যদি দেখি গাছের পাতা রৌদ্রেতে একদম লাল হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা ছাওয়া জায়গায় করে দেব? আবার যদি দেখছি গাছের পাতা ডিপ গ্রিন হয়ে যাচ্ছে, বাড়ির ভেতরে ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, তাহলে কি আমরা সেই গাছটাকে রৌদ্রেতে করে দেব? বড় কঠিন ধাঁধা। ছাওয়াতে রাখুন, রৌদ্রে রাখুন, যাই করুন না কেন, পরিমাণটা কম রাখবেন, দেখবেন ভালো হবে। হুট করে ছাওয়া থেকে গাছ যেমন রৌদ্রেতে গিয়ে গাছের ক্ষতি হয়, তেমন ছাওয়া থেকে রৌদ্রে গিয়ে ক্ষতি হলেও রৌদ্র থেকে ছাওয়ায় আসলেও কিন্তু ক্ষতি হয়। দেখেন না আপনারা, যখন ইনডোর প্ল্যান্টের গাছগুলো নিয়ে যান, তারপরেই দেখেন যে নিচের পাতা কয়েকটা হলুদ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে অভ্যাস করান, আর আপনার গাছটি ভালো হবে। ভীষণ ভালো থাকবেন। ভিডিও একদমই বড় করব না। আর আমার ফোন নাম্বারটা 9609456194। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভীষণ ভালো থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।